আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে আলোচনা করব পিএইচ এর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা একটা গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে। ওকে, তারপর দেখি ঢাকা ইউনিভার্সিটি 17 সালে আসছে কোশ্চেনটা হচ্ছে নিচের কোনটি সঠিক নয়। কোনটি সঠিক নয়? নয় না হয় এই বিষয়টা ভালো করে পড়তে হবে। এখানে বলছে নয়, সব বিষয়টা ভালো করে মনে রাখতে হবে। তাহলে বলছে 10 ইনভার্স 2 মোলার HCl এর পিএইচ 2। আমরা সবাই শর্টকাট জানি যে 10 টু দি পাওয়ার মাইনাস যত থাকে তাই হয় পিএইচ এর মান। যেহেতু এটা একটা অ্যাসিড দ্রবণ, সো এর পিএইচ মান 2। এটা অবশ্যই রাইট, তার মানে হবে না। 10 ইনভার্স 3 মোলার NaOH এর পিএইচ মান 11। দেখো, এটা একটা ক্ষার দ্রবণ। ক্ষার দ্রবণ থেকে আমরা পি অফ OH পাবো। পি অফ OH কত পাবো? এই যে পাওয়ারটা থাকবে এটাই পি অফ OH এর মান 3। তাহলে পিএইচ প্লাস পি অফ OH আমরা কত জানি? 14। তাহলে পিএইচ কত আসবে? 14 মাইনাস 3, দ্যাট মিন্স 11। সো এটাও রাইট, এটাও হবে না। সোডিয়াম কার্বনেটের পিএইচ মান 7 এর চেয়ে বড়। দেখো, সোডিয়াম কার্বনেট একটা ক্ষার দ্রবণ, আর ক্ষারের পিএইচ অবশ্যই 7 এর চেয়ে বড়। সো এটাও সঠিক, এটাও হবে না। আর দেখো তুমি, এক অ্যাসিড দ্রবণ, এখানে 10 ইনভার্স 9 আছে, তাহলে পিএইচ মান এরও 9 হয়। কিন্তু মনে রাখবা, যেহেতু এটা একটা অ্যাসিড দ্রবণ, অ্যাসিডের পিএইচ কখনোই কখনোই 7 এর চেয়ে বেশি হবে না, 7 এর চেয়ে কম হবে। তার মানে যেহেতু ম্যাথমেটিক্যালি করলে এটা অ্যান্সার রাইট, বাট কনসেপচুয়ালি যেহেতু অ্যাসিড দ্রবণ, এর পিএইচ মান হবে 7 এর কম। সো